করোনা মহামারী পরবর্তী সময়ে পাকিস্তান ক্রিকেটে যেন টি-20তে নতুন প্রাণের সঞ্চার ঘটেছিল। সেই উত্থানের মূলনায়ক ছিলেন বাবর আজম, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানরা। তবে কালের পরিক্রমায় তারা যেন নিজেদের হারিয়ে খুঁজছেন। 2021 টি-20 বিশ্ব আসরে ভারতকে 10 উইকেটে হারিয়ে ইতিহাস রচনা করেছিল বাবরেরা। স্বাভাবিকভাবে সবাই ভেবেই নিয়েছিল এবার বুঝি ভারত পাকিস্তান দ্বৈরথের নতুন সূচনা হবে। তবে ওই এক ম্যাচ পর্যন্তই ছিল পাকিস্তানের দৌড়, তারপরে আর একটি ম্যাচও জেতা হয়নি তাদের। আলোচ্য বিশ্বকাপে 6 ইনিংসে ব্যাট করতে নেমে 60.60 গড়ে 303 রান করেছিলেন বাবর। রান সংগ্রাহকদের তালিকায় নিজের নামটা রেখেছিলেন সবার উপরেই। তবে সেটাই যেন ছিল বিশ্ব আসরে তার শেষ ঝলক। তো 2021 সালের পর টি-20 বিশ্বকাপে কোনো ম্যাচেই টেস্ট খেলুড়ে দলের সাথে একটাও ছক্কা হাঁকাতে পারেননি বাবর। পারফরমেন্সেও যাচ্ছে তা অবস্থা। এমনকি এশিয়া কাপে তাকে দল থেকেও বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে অন্যদের ব্যর্থতার সুবাদে বাবর ফিরলেও রিজওয়ানের আর ফেরা হয়নি। তাদের সতীর্থ শাহিন আফ্রিদির জন্য বেহাল দশা। সেই ম্যাচের পর থেকে ভারতের সাথে 6 বারের মুখোমুখিতে কেবল 3টি উইকেট শিকার করেছেন এই পেসার। উইকেট প্রতি দিতে হয়েছে 59 রান, ওভার প্রতি দিয়েছেন প্রায় 9 রান করে। কয়েক বছর আগেও যে তিনজনকে পাকিস্তানের সবচেয়ে বড় তারকা ভাবা হতো, তাদের এই পতন ভীষণ বাজেভাবে ভোগাচ্ছে পাকিস্তান দলকেও। পাকিস্তানের এই ধারাবাহিক ব্যর্থতার কারণে মাঠের ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা বিলুপ্ত প্রায়। প্রত্যহ কাব্য, খেলা 71।